ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা এমএসসি করবে বা এমএ করবে বা এমকম করবে বলে ভাবছো, তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন শিডিউল কিন্তু আবারও দেওয়া হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে। এখানে যে বিষয়গুলি রয়েছে তোমরা ভালো করে কিন্তু স্ক্রিনে দেখে নাও। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশন ফি, এন্ট্রান্স টেস্ট ফি এক্সটেন্ড টিল কিন্তু আপ টু করা হয়েছে 2 PM 8/8/2025। তোমরা ভালো করে দেখে নাও। এর পরবর্তীতে যেটি রয়েছে 6 নম্বর দাগে যেটি রয়েছে এডিড অপশান ফর ক্যাটাগরি অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি বি অ্যান্ড আদার পার্সোনাল ইনফরমেশান। তোমরা যারা এডিট করতে চাইছো 8 তারিখের মধ্যেই তোমরা কিন্তু এডিট করতে পারবে। এর আগে তোমরা এডিট করে নিও, আপ টু কিন্তু 2 PM রয়েছে। এডিট অপশান কিন্তু দিয়ে দিয়েছে, ভালো করে তোমরা দেখে নিও। এটি কিন্তু এমএসসির নোটিশ, পরবর্তীতে এম কম আর এম এর জন্য নোটিশ আসতে চলেছে। পরবর্তী 7 নম্বর দাগে যেটি রয়েছে তোমরা দেখে নাও। পার্ট বি, অ্যাপ্লিকেশন অফ লিস্ট অফ অ্যাপ্লিকেন্ট ফর এন্ট্রান্স টেস্ট। এন্ট্রান্স টেস্টের যে লিস্ট পাবলিশ করা হবে সেটি কিন্তু 10/8/2025 তারিখে তোমাদের এন্ট্রান্স এক্সামের জন্য পার্ট বি স্টুডেন্টদের জন্য এন্ট্রান্স টেস্টের জন্য কিন্তু লিস্ট পাবলিশ বা প্রকাশিত করা হবে। তার পরবর্তীতে কি রয়েছে 8 নম্বর দাগে, লাস্ট ডেট অফ ক্লেম ফর কারেকশান অফ অ্যাপ্লিকেন্ট ফর এন্ট্রান্স টেস্ট পার্ট বি, অর্থাৎ কারেকশান করতে পারবে যদি তোমাদের কোনো ভুল থেকে থাকে। তোমাদের কিন্তু কারেকশান করার লাস্ট ডেট রয়েছে এন্ট্রান্স টেস্টের জন্য কত তারিখে, 12/8/2025 তারিখের আগে। তারপরে তোমরা দেখে নাও টু বি নোটিফাইড সোন, এখানে কিন্তু নেই, অর্থাৎ ডাউনলোড হল টিকিট ফর এন্ট্রান্স টেস্ট ফ্রম ওয়েবসাইট ফর পার্ট বি স্টুডেন্ট বা অ্যাপ্লিকেন্টস। তোমরা যারা রয়েছো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, চিন্তা করার কোনো বিষয় নেই। পরবর্তীতে যেটি রয়েছে 10 নম্বর দাগে, ডেট অফ এন্ট্রান্স টেস্ট অফ পার্ট বি অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তোমাদের পার্ট বির যে এন্ট্রান্স পরীক্ষা সেই এন্ট্রান্স পরীক্ষা কিন্তু পার্ট বি স্টুডেন্টদের দিতে হবে। অর্থাৎ তোমরা যারা আলাদা ইউনিভার্সিটি থেকে আবেদন করেছো বা ক্যালকাটা ইউনিভার্সিটি 2024 সালের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো, পার্ট বিতে তোমরা পড়ছো, তোমাদেরকে এন্ট্রান্স পরীক্ষা দিতে হবে। কত তারিখে তোমাদের এন্ট্রান্স টেস্ট পরীক্ষাটি হবে তোমরা দেখে নাও, 27/8/2025, অর্থাৎ 27শে আগস্টে কিন্তু পরীক্ষা হবে। ডেট অফ এন্ট্রান্স টেস্ট অফ পার্ট 2 বা পার্ট বি তে তোমরা যারা পড়ছো, অর্থাৎ 2024 সালের সিউ স্টুডেন্ট আর আদার ক্যান্ডিডেট তোমরা যারা রয়েছো, তোমাদের এন্ট্রান্স টেস্ট বা পরীক্ষা হবে 27শে আগস্ট। আর ভেন্যু অফ এন্ট্রান্স টেস্টের জন্য, অর্থাৎ পরীক্ষার ভেন্যু কোথায় পড়েছে এখান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারছো। সল্ট লেক সিটি কলকাতা, এখানে কিন্তু সমস্ত লোকেশানটি দেওয়া রয়েছে, ভালো করে দেখে নিতে পারো। আর তোমাদেরকে বলে রাখি এন্ট্রান্স পরীক্ষা হয়ে যাওয়া মাত্রই কিন্তু তোমাদের কি করা হবে, মেরিট লিস্ট দেওয়া হবে। মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের কিন্তু কাউন্সিলিং করা হবে। কাউন্সিলিং প্রসেসের মাধ্যমে অ্যাডমিশান শুরু হবে সেপ্টেম্বর আর অক্টোবর নভেম্বর থেকেই তোমাদের হয়তো পিজি কোর্সের যে ক্লাস সেই ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে। তোমরা যারা এমএ এমএসসি এমকমে পড়াশোনা করছো, এটি এমএসসির নোটিশ, পরবর্তীতে এমএ এমকমদের নোটিশ চলে আসবে। আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এন্ট্রান্স পরীক্ষা দেবে, এই এন্ট্রান্স পরীক্ষা ভিত্তি করেই কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমাদের অ্যাডমিশান কাউন্সিলিংয়ে যেতে হবে, তাই চিন্তা করার কোনো বিষয় নেই। আর তোমরা যারা সিউ ক্যান্ডিডেট রয়েছো 2025 সালে, তোমাদের মেরিট লিস্ট কিভাবে করা হবে, তোমাদের অনার্স পেপারের সিজিপিএ নম্বর নিয়েই কিন্তু তোমাদের মেরিট লিস্ট করা হবে। সেই লিস্টে টাই হয়ে গেলে তার পরবর্তী যে স্টেপটি রয়েছে সেটি কিন্তু জেনারেল পেপার কিন্তু দেখা হবে। আর তোমাদেরকে বলে রাখি তোমরা যারা এন্ট্রান্স পরীক্ষা দেবে, তোমাদের সাথে যদি তোমার বন্ধুদের নাম্বার টাই হয়ে যায় তখন কি করা হবে, এন্ট্রান্স পরীক্ষার নাম্বারটি দুজনের যদি সেম হয়ে যায় তখন কিন্তু অনার্স পেপারগুলি প্রথমে দেখা হবে। অনার্স পেপার অর্থাৎ যে পেপারে তুমি অনার্স করেছো সেই পেপারের সিজিপিএ বা এসজিপিএ কখনোই দেখা হয় না, সিজিপিএটা দেখা হবে। যদি সেটাও টাই হয়ে যায় তাহলে তোমাদের জিই পেপার অর্থাৎ পাস কোর্সে যে পেপারগুলি রয়েছে সেই পেপারগুলি কিন্তু দেখা হবে যখন টাই হয়ে যাবে। টাই হলে অনেকটাই সমস্যা, কিন্তু যদি টাই পেপারেও তোমরা এগিয়ে যাও কেউ
তখন তোমরা অ্যাডমিশান নিতে পারবে। মেরিট লিস্ট কিন্তু আসতে চলেছে সেপ্টেম্বরে। সেপ্টেম্বর অক্টোবর ধরেই কিন্তু কাউন্সেলিং অ্যাডমিশান করানো হবে। তার পরবর্তীতে নভেম্বর বা অক্টোবরের থেকেই কিন্তু পিজি কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে এমএ এমএসসি এমকমদের জন্য। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।